হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো গতকালকে আমার উইকেন্ড ছিল আর আজকেও আমার বন্ধ ছিল। সো এটা হচ্ছে গতকালকের ক্লিপগুলা। আর এটা হচ্ছে আমি গতকালকে বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে কিছু খাওয়ার জন্য স্ন্যাক্স টাইপের কিছু করার জন্য চিড়া ভাজতেছিলাম। সো আমি জানি না কেন হঠাৎ করে আমার চিড়া খাওয়ার মুড হয়, আর আমি চিড়াটা কলা দিয়ে খাবো। আর আমার মতো ভাজা চিড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে হচ্ছে আমি এই কলাটা দিয়ে এটা খাবো। আর এই কলাটা একটু হালকা একটু কাঁচা ছিল, বাট হচ্ছে খেতেই ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠার পর এই ভিউ, মানে হচ্ছে আজকে সকালে এত সুন্দর একটা বৃষ্টি হয়েছে আর এত সুন্দর ঠান্ডা ছিল। আর আমি যখনই উঠলাম, উঠার পরে দেখলাম মোটামুটি এখনো বৃষ্টি চলতেছিল। আর হচ্ছে এই দেখেন বারান্দার গাছগুলা বৃষ্টির পানির জন্য কতটা সুন্দর লাগতেছিল দেখতে, কতটা তাজা লাগতেছে দেখতে। আর হচ্ছে এগুলো দেখে না মানে চোখটা ভরে গেছে, মানে হচ্ছে এত বেশি সুন্দর লাগতেছিল সবকিছু। আর হচ্ছে যেহেতু বৃষ্টির পানি এসে এসে সবগুলাতে পড়ছে, সবগুলাকে এত সুন্দর সতেজ লাগতেছিল। আর এটা হচ্ছে বাহিরের ভিউ ছিল। আর হচ্ছে এই দেখেন আমি এখন আপনাদেরকে বাহিরের ভিউটা দেখাই। এটা হচ্ছে বাহিরের ভিউ ছিল, এটা হচ্ছে আকাশ এত মেঘলা ছিল, মানে খুব সুন্দর লাগতেছিল। আর এখানে পানি উঠে গেছে। আমাদের বাসার এখানে সমস্যা হচ্ছে পানি উঠা, আর পানি উঠলে হচ্ছে বিদ্যুৎ থাকে না, কারণ হচ্ছে বাড়িওয়ালারা লাইনটা অফ করে দেয়, কারণ এটা রিস্ক হয়ে যায়। আর হচ্ছে রিস্ক হইলে তো অবশ্যই মানে কারেন্ট নিয়ে তো এগুলা রিস্ক নেওয়া যায় না, সো হচ্ছে তারা অফ করে দেয়। আর আমি ভিউ এনজয় করতেছিলাম, এত বেশি ভালো লাগতেছিল দেখতে। আর এখানে তো আমাদের বাসার সামনে একটা বিল্ডিং এর কাজ চলতেছে, সো হচ্ছে এটার জন্য প্রপারটা দেখতে পারতেছি না, বাট আকাশ দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল, আবহাওয়াটা এত সুন্দর ছিল। আর থ্যাংক গড আজকে আমার অফিস ছিল না, তাহলে এই নিচের ময়লা পানি পাড়া দিয়ে আমাকে অফিসে যাওয়া লাগতো। সো হচ্ছে এখান দিয়ে আমি বেঁচে গেছি। আমি উইশ করি যেন কালকে সকালে বৃষ্টি এমন ভাবে না হয়, সো যাতে আমার যাইতে কষ্ট হয়ে যায় অফিসে। সো হচ্ছে কিন্তু ভাল লাগতেছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল। আর রাতে খুব ভালো বৃষ্টি হয়েছিল, আর এত সুন্দর লাগতেছে, এত সুন্দর বাতাস, মনে হচ্ছিল অনেকদিন পর এত সুন্দর ওয়েদার দেখতেছিলাম, এত বৃষ্টি এত বাতাস এত সুন্দর একটা ওয়েদার, একদম ভাল লাগতেছিল, খুবই ভাল লাগতেছিল। সো আমি তো দেখতেছিলাম বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়। আর এখানে আমার টুনটুনি পাখিটা চলে আসছে। আমার টুনটুনি পাখিটা একদম মানে হাঁটি হাঁটি পা করে চলে আসছে আমাদের বাসায়। সো এখন হচ্ছে সে তার চাচ্চুর দেওয়া চকলেট খাচ্ছে, মানে হচ্ছে সে পুরা চকলেটটা করছে, এখন সে চকলেট খাবে। আর তার চকলেট খাওয়ার ঢং দেখেন। আর হচ্ছে এখন সে বাসায় আসলে আমাদেরকে খুব বেশি এন্টারটেইন করে, মানে হচ্ছে এমন এমন কাণ্ড কারখানা করবে, আর হচ্ছে এমন এমন কথা বলবে, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায়। আর ওর পিছনে আমাদেরকে সারাক্ষণ দৌড়াইতে হয়, মানে হচ্ছে এত বেশি জ্বালাই, কিন্তু তাও এত বেশি ভালো লাগে। ও আসলে যখনই আসবে তখনই মনটা ভরে যায়। আর এখানে তার মুডটা ভালো না, কিন্তু তার দাদি বারবার তাকে আদর করার ট্রাই করতেছে, মানানোর ট্রাই করতেছে, কিন্তু পারতেছে না। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার খুব বেশি ক্রেভিং হচ্ছিল যে আমি আম ভর্তা বানিয়ে খাবো, যেহেতু আম বাসায় ছিল। সো আমি আম ভর্তা বানাই নিলাম। সো হচ্ছে আম ভর্তা বানিয়ে খাচ্ছি। আমি জানি না কেন আমার অনেক বেশি ভালো লাগে আম ভর্তা। যখনই কাঁচা আমের সিজনটা থাকে তখন হচ্ছে আমি আম মাস্ট ভর্তা করে খাই। আর হচ্ছে বাসায় থাকলে স্পেশালি খাওয়া হয়, কারণ হচ্ছে বাইরে থাকলে তো আমি তেমন একটা খেতে পাই না, চান্স পাই না, কত ওই টাইমটা পাই না। বাসা আসার পরে এত বেশি টায়ার্ড হয়ে আপনার আম ভর্তা করার মতো এনার্জি থাকে না আমার। সো হচ্ছে যখনই ফ্রি টাইম থাকে, মানে বাসায় থাকি, তখন হচ্ছে এই কাজগুলো করে নেই, আসলে মনের মতো খাবারগুলো খেয়ে নেই। সো হচ্ছে আমি খাচ্ছি। আর হচ্ছে এই আম ভর্তাটা ভালোই টেস্টি ছিল, ভালোই মজা হয়েছে। আর গতবারের আমটা একটু পাকা ছিল, সো এটা একটু মিষ্টি মিষ্টি ছিল, বাট এটা হচ্ছে টক টক পোড়া। সো হচ্ছে আম ভর্তা খাওয়ার পর আমার কেন জানি না ঝাল লেগে গেছে। আর এটা হচ্ছে আমার ভাই, আর এই মিষ্টিগুলো হচ্ছে এই প্যারা সন্দেশগুলো হচ্ছে আমার ভাই সাতক্ষীরা থেকে আনছিল। আর এই প্যারা সন্দেশটা হচ্ছে নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারি থেকে আনা হয়েছে। আর হচ্ছে এটা খেতে খুবই ভালো ছিল। আর এখানে কাঁচা সন্দেশও আনা হয়েছে, ছানার সন্দেশ যেটা আমরা বলি সেটা আনা হয়েছিল। আর এটা আমার খুবই পছন্দ, কারণ এখানে মিষ্টিটার পরিমাণটা একটু কম থাকে, সো খেতে খুবই ভালো লাগে। সো হচ্ছে এটাও সেম জায়গা থেকে আনা হয়েছে, আমার ভাই এই দুইটা প্যাকেট নিয়ে আসছিল। সো হচ্ছে এটা খাইলাম। আর হচ্ছে এখন একটু বাহিরের ভিউটা দেখতেছি, বাহিরের অবস্থাটা কেমন। আর হচ্ছে এরকম ছিল
ছিল বাহিরের অবস্থা। আর এই বাসাগুলা দেখতেছেন না, এই নিচের এই টিন শেড বাড়িগুলা, সেখানে এত মানে হাঁটুর উপরে পানি উঠে গেছিল। আসলে হচ্ছে বৃষ্টি কারোর জন্য খুব আনন্দময়, আর কারোর জন্য খুবই বেশি কষ্টের। সো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। বাই বাই, টাটা।